গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্যালেস্টাইন ও ইসরায়েল জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গাজার বাসিন্দারা ট্রাম্পের ২০ দফাকে গাজা দখলের কৌশল বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, পরিকল্পনায় গাজার বাসিন্দাদের শান্তি ও মুক্তির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই পরিকল্পনা ট্রাম্প ও ইসরায়েলের পক্ষে গেছে। এখানে তাদের স্বার্থ রয়েছে। তারা গ্যাস সম্পদ দখল করতে চায়, এখানে রিসোর্ট বানাতে চায়। আমাদের পাশে কেউ নাই। পুরো বিশ্ব ইহুদিদের পক্ষে কাজ করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল শান্তি আনবে, কিন্তু পরিকল্পনায় জিম্মি ইসরায়েলিরা মুক্তি পেলেও আমাদের ভাগ্যে কি আছে তা বলা হয়নি। আমাদের কে রক্ষা করবে সে বিষয়ে কোনো সমাধান নেই। এদিকে গাজাগামী ওয়ার্ল্ড সামুড ফ্লোটিলার মানবাধিকার কর্মীরাও ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক এই ত্রাণবাহী নৌবহরের সদস্য সোফিয়া বুচ্চো বলেন, কথিত শান্তি পরিকল্পনায় মানব মর্যাদার অপমান করা হয়েছে। His plan is an insult to human intelligence and dignity and a blatant mockery of international law, as the UN Special Rapporteur Francesca Albanese has clearly stated. ট্রাম্পের পরিকল্পনায় বেঞ্জামিন নেতানিয়াহু ব্যাপক উচ্ছ্বাসের সাথে সমর্থন দিলেও তার জোট সরকারের অতি ডানপন্থী মন্ত্রীরা তুমুল প্রতিবাদ জানিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, কাতারের কাছে নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার ঘটনা লজ্জাজনক। তিনি এটিকে ইহুদি গণহত্যাকারী নাৎসিদের সন্তুষ্ট করার সাথে তুলনা করেন। নেসেট সদস্য ইয়ার গোলানো এক্স পোস্টে নেতানিয়াহুর সমালোচনা করেন। তবে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড, নাফতালি বেনেট ও ইয়াভ গ্যালান্টের মতো নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পৃথক বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনাকে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা এবং গাজাকে প্যালেস্টাইন সত্তা থেকে পৃথক করার অভিযোগ করেছে। যদিও ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্ব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তবে হামাসের প্রতিক্রিয়ায় এখন কেবল বলে দেবে এই পরিকল্পনা কোন দিকে মোড় নেবে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।